আছে রে আল্লাহ কয় জিবরাইল শোনো না পাগল রে আল্লাহ কয় জিবরাইল শোনো না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ইমানদার গো জুলুস করোনা আইরে ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন ফিল প্রথম করেছেন রাব্বানা ইমানদার গণ জুলুস করোনা পাগল রে সূরা আল ইমরানে আল্লাহ করছেন ঘোষণা মিলাদুন নবী পালন করতে মিলাদুন নবী পালন করতে ওহা বীরা বোঝে না ইমানদারগণ জুলুস করোনা সুন্নিরা মিলাদুন নবীর মাহফিল করলে সুন্নিদেরকে বন্ড বলে সুন্নিরা মিলাদুন নবীর মাহফিল করলে বেদাতি বলে সুন্নিরা মিলাদুন নবীর মাহফিল করলে সুন্নিদেরকে বন্ড আর বেদাতি বইলা বইলা গালি দেয় আপনারা কোন এমন জাতের একটা গ্রুপ সোনার বাংলাদেশে আছে না না গতকালকের খবর সুন্নিরা চট্টগ্রামে জুলুস করে হাটহাজারীর দিকে যাইতেছিল তারা বাড়ির পথে কিন্তু ওই সুন্নিদের জুলুসের মধ্যে তারা মাদ্রাসার উপর থেকে নাকি গরম পানি মারছে এ ভাই সুন্নিরা তোমার মাদ্রাসা ভাঙতে যায় নাই সুন্নিরা তোমার মাদ্রাসাতে হামলা করতে যায় না তারা শুধু সরকার কিয়ামত মারহাবা নবীর আগমন মারহাবা বলে রাস্তা দিয়ে যাইতেছিল তোরে কোন কুত্তা কামড় দিছে তুই মাদ্রাসা মসজিদের ছাদের উপর থেকে পানি মারলি তার মানে বোঝা যায় নবী যখন আগমন করছিল শয়তান বেদার হয়েছিল আর এখন নবীর আগমনের দিনে সুন্নিরা জুলুস করে তোমরা বেজার হইয়া সুন্নিদের উপর গরম পানি মারো তার মানে বোঝা যায় শয়তান আর তোমাদের মাঝে কোনো পার্থক্য না কথা কোন এমন জাত আছে না নাই ওই আমরা তো আপনাদের কোনো মাদ্রাসা হামলা করতে যাই না যাই নাকি এটা কি সুন্নিদের শিক্ষা নাকি আরো লাইবে কয় আর সুন্নিরা ইবে মারছে তো তুই সুন্নিদেরকে আঙ্গুল দিতে যাস কিনলে শয়তান সময় বেশি দূর নাই যদি সুন্নিরা ঐক্যবদ্ধ না হয় সুন্নিরা যদি একতাবদ্ধ না হয় গড়ে দিকটা সবাই করবো সুন্নিরা লেখা রাখো স্বামীনতা বলে দিস বাংলাদেশের প্রথিত যশা সব জায়গায় সব ঠিক আছে আরে আমার শত্রু যদি মারা যায় আমি কি আমার শত্রুরে মারা যাওয়ার পরে তার উপর কোনো দাবি রাখতে পারি নাকি কথা বলেন দাবি রাখতে পারি তা আপনি আপনার মতো আপনার দলের কাজ করেন আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই মারামারি নাই হানাহানি নাই আপনি আপনার দলের কাজ করবেন কিন্তু আমরা যদি নবীর প্রেমের স্লোগান নিয়ে 12 রবিউল আউয়ালে নবীর প্রেমের স্লোগান বলতে বলতে রাস্তা দিয়ে যাই আর আপনি গরম পানি মারবেন আপনারা কেউ যদি মারে এরপর আপনি সুন্নিদেরকে বন্ধ বলবেন এটা তো বাংলাদেশের মুসলমান মাইনে নিতে পারে না কথা বলেন ঠিক কিনা আমরা আজকে এই চাঁদপুরের হাজীগঞ্জের তারালিয়া থেকে বাংলাদেশের প্রশাসনের কাছে একটা জিনিস আবদার জানাইতে চাই প্রশাসনের পবিত্র পোশাককে আপনারা পবিত্র রাখেন কারণ কি বলে আপনারা প্রশাসন যদি ভালোভাবে জাস্টিফাই করেন বাংলাদেশে কারা মব সৃষ্টি করতেছে দাঙ্গা হাঙ্গামা করতেছে আপনারা জাস্টিফাই করলে এগুলা বের করতে পারবেন আর বের করে এদেরকে আইনের আওতায় আনেন সোনার বাংলাদেশকে আপনারা শান্ত করেন কথা বলেন দরকার আছে না নাই যাদের কাছে একজন মৃত ব্যক্তি নিরাপদ না একজন লোক পাগল মারা গেছে সেই ইমাম মাহদী দাবি করছে তো লোকটা তো মারা গেছে তার মারা যাওয়ার পর তার কবরের উপরে নাকি কাবা শরীফের মতো করে তারা ডিজাইন করছে তো ভাঙিয়ে ফেলেন এটা কিন্তু একটা মানুষ মারা যাওয়ার পর কবরের উপর ডিজাইন ভাঙেন অসুবিধা নাই কিন্তু এই লোকটারে বাইর করে না জ্বালায় দেওয়ার অধিকার ইসলাম ধর্ম তো বলে না কে বলছে আপনাকে জ্বালায় দিতে জাহিলিয়া যুগে তো এমন ছিল না কবর থেকে উঠে জ্বালায় দিবে আপনাদের কাছে ভালো লাগতেছে এটা কোন নিয়ম বাইর করতেছেন আপনারা কি দেখাচ্ছেন আপনারা আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন আমাদের এলাকায় কি দল নাই সুন্নি জামাত ছাড়া কি অন্য দল নাই
কুমিল্লা চাঁদপুরে কি জামাত কোন বিএনপি কোন সব রকমের দল নাই? আমাদের এই সাইডে তো মারামারি নেই। কোন এলাকায় এগুলো হচ্ছে তাদেরকে চিহ্নিত করেন, আর এগুলোর প্রমাণ সোশ্যাল মিডিয়ার মধ্যে আসতেছে। কথা বলে না কেন? আপনারা বলেন আমরা মুসলমানেরা আল্লাহ আল্লাহ রসুলের আগমনে খুশি না বেজার? হ্যাঁ কথা বলেন, খুশি না বেজার? মারামারি করবেন, দ্বন্দ্ব করবেন? কেউ যদি বলে মিলাদুন্নবী বেদাত, তার মাথায় বাড়ি দিবেন। সুন্নিরা বাড়ি দিছে এমন কোনো প্রমাণ নাই, কিন্তু সুন্নিরা মিলাদুন্নবী জুলুস করতে গেছে, গরম পানি মারছে এমন প্রমাণ আছে, ইট পাটকেল মারছে এমন প্রমাণ আছে। আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কত আশিকে রাসূল! আপনারা গতকালকের অবস্থা দেখেন না চট্টগ্রামে? লক্ষ লক্ষ মানুষ। আজকে দেখলাম 1,05,00,000 মানুষ হয়েছে শুধু চট্টগ্রামে। আওলাদ রসুলকে দেখার জন্য মানুষ এত পাগল পারা, আমি অবাক হইলাম। আচ্ছা 1,05,00,000 মানুষ বাদ দিলাম, 5 লাখ যদি সমানে যায়, কেউ লাড়িলে ধরে নি দেয়, খবর থাকবো নি ভাই? মারামারি শিখায় না সুন্নিয়ত, সুন্নিয়ত মারামারি শিখায় না। মারামারি করা যাবে, তবে হ্যাঁ সুন্নিয়ত রক্ষার্থে যদি কখনো হাতের তরবারি নেওয়া লাগে, ছাড়বেন? ছাড়বে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, মুহাব্বতে বলেন আমিন। তাহলে আল্লাহ কোরআনে বলেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনদের জন্য ওই নবী বড় স্নেহশীল, মুমিনদের উপর ওই নবী দয়ালু। নবী আমরা এতদিন জানতাম আল্লাহ দয়ালু, এখন দি দেখি আপনিও দয়ালু। নবী গো শিরিক কি হবে না? বলে শিরিক সব জায়গায় খুঁজতে যাও না। ও বাবা মনোযোগ দিয়ে ধৈর্য নিয়ে বয়ানটা শ্রবণ করবেন। ওই দয়ালু নবীর উপর মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে আমরা একটু দুরূদে শরীফ আদায় করব। সবাই পড়েন ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা। মারহাবা, মায়া লাগতেছে। ওয়া আলা আলি, মুরব্বিদের মাথার উপর বসে রয়েছে পোলাপাইন গুলো। মুহাব্বতের আওয়াজে পড়েন না আল্লাহুম্মা। মুহাম্মাদ ওয়া আলা দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। দয়াল নবীর আগমনে জগৎ হইল উজালা। মধুর নামটি স্মরণ কর ওহে আশেক নিরালায় আল্লাহ। তোমরা এখানে দাঁড়ায় থাকো, কথা বইলো না। এই হুজুর দাঁড়ায় থাক, কথা না বললে চলবে। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা কাউরে বানাইলা সফিউল্লাহ, বলেন কাউরে বানাইলা খলিলুল্লাহ, কাউরে বানাইলা রূহুল্লাহ। মোরে নবীকে দয়া করে, মোরে নবীকে রে বানাইলা হাবিবুল্লাহ। লা ইলাহা
লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা সাইরো না কেহ মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরুদ বইল না পর নবীর আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার বাবা ভাইরা বন্ধুরা, আমরা জীবনে অনেক গুনাহ করলাম। এই গুনার কথা স্মরণ কইরা আমরা চোখটা বন্ধ কইরা মুহাব্বতে একটু আল্লাহ তাআলার স্মরণ করব। বলে হুজুর কেন গো? মনে রাখেন আমার মুরব্বী বাবারা, মনে রাখেন আমার যুবক ভাইরা, এ তারালি এলাকার পর্দার অন্তরালের আমার আম্মুজিরা গো, মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায় একটু আমার বয়ানটা মনোযোগ দিয়া শুনবা। আম্মু তুমি জীবনে কত গুনাহ করলা, তোমার গুনার খবর তোমার স্বামী জানে না, যদি জানতো স্ত্রী বইলা পরিচয় দিত না। এই দাড়ি পাকা বুড়া বুড়া মুরব্বী আমার আব্বাজিরা, একবার চিন্তা করছো নি রে বাবা, তোমার যে দাড়িগুলা পাইটা গেছে সন্তানরে কামাই করে খাওয়াইতে যাইয়া তুমি জীবনে কত গুনাহ করছো। ওই ফুতে যদি তোমার গুনার খবর জানতো, ওই ফুতে আব্বা কইয়া পরিচয় দিত না। হাইরে যুবক ভাই, যেই বন্ধু বান্ধবের সাথে চলো, ওই বন্ধু বান্ধব যদি তোমার গোপন গুনার কথা জানতো, তোমার কিন্তু দোস্ত বলে পরিচয় দিত না। হাইরে আমার বাবা, ও আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য সবার কাছে আবদার, আমাদের জীবনে সবার কম বেশ গুনাহ আছে। ওই গুনার কথা স্মরণ কইরা মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন, এমন ভাবে ডাক দিবেন যেন আপনার কলবের মধ্যে ধাক্কা লাগে। এই কলবটাকে আপনারা যারা পীর মুর্শিদের হাত ধরে বায়াত নিছেন, ওই পীর মুর্শিদের কলবের সাথে মুতাজ্জু করে দিবেন। ওই কলবটাকে আমার রসুলের দিকে মুতাজ্জু হয়ে যাবে। দেখবেন আপনি দুনিয়া এবং আখেরাতে কামিয়াব হয়ে গেছেন। ও বন্ধুরা, আসেন না জীবনের গুনার কথা স্মরণ কইরা মুহাব্বতে আমার আল্লাহরে স্মরণ করি। আর একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আজকে তারালিয়ার জমিনে জান্নাতের বাগান হয়েছে, আপনারা খুশি না বেজার? তাহলে মুহাব্বতে আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। উপস্থিত তারালিয়া পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদ এবং ঈদগাহ মাঠে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শফিউল্লাহ সাহেব আসেনি? ও গত বছরের জোর করে টিয়া লইছিলাম কেন? ও মারা গেছে না? ওনার ছেলেদের বিদেশ থাকতো। আর আমনে তুলেছিলাম, আপনার ওনার থেকে লইছিলাম ওনার সহধর্মিনীর নামে, মনে আছে আমার? মাহফিলের সম্মানিত ওয়াইফিনে কেরামের মধ্যে আছেন আমার উস্তাদ সমতুল্লাহ আলহাজ মাওলানা শহীদুল্লাহ মিয়াজি সাহেব, তকরির করেছেন তাও উস্তাদ সমতুল্লাহ, হাফেজ মাওলানা ইকবাল হাসান সাহেব, হাফেজ মাওলানা এরশাদ হোসেন সাহেব, মাওলানা নূর হোসেন সাহেব সহ মাহফিল পরিচালনা করছেন তাও আমার উস্তাদ সমতুল্লাহ মাওলানা এটি হুসাইন আহমেদ তালুকদার সাহেব, সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ ইমাম হোসেন সাহেব, মাহফিল ইন্তেজামিয়া কমিটি, ডাইনে বামে সামনে বসে থাকা আলেম সমাজ, মুরব্বী সমাজ, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের মা বোনেরা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সব ব্যস্ততা থেকে হেফাজত করে, দুনিয়ার সব ব্যস্ততা থেকে মাহরুম করে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। ওয়াজ শোনার, আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। সেই শুকরিয়া আদায় করে জোশে গোশে এক বাক্যে মুহাব্বতের আওয়াজে করি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন, এই জান্নাতের বাগানে আসার ক্ষমতা দিছে কি? বসার ক্ষমতা দিছে কি? আমরা ইবাদত করি কার? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতি এই দুইটা জাতিকে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। বলেন কার ইবাদত? আমরা সেজদা দেই কাকে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরক। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া মাজারে দেওয়া যাবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের ফাইনাল লাস্ট এন্ড ফার্স্ট এন্ড লাস্ট ফতোয়া, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। কোনো মাজারে না, কোনো পীরের পায়ে না, কারোর পায়ে সেজদা দেওয়া যাবে। তা আমাদেরকে অনেকভাবে বলতেছে আমরা পীর পূজারি, মাজার পূজারি। পূজা, হোয়াট ইজ পূজা? পূজা কি? পূজা শব্দের বাংলা জানেন? পূজা শব্দের বাংলা অর্থ হলো সম্মান করা। বাংলা কি? আমি বাংলাতে অনার্স করি কুমিল্লা ইউনিভার্সিটিতে। কোনো মারফুত আমার কোক যে না পূজা মানে পূজাই। পূজাটা সুন্নিরা বা মুসলমানরা ব্যবহার করে না এই কারণে, কারণ সনাতন ধর্মাবলম্বীরা তাদের দেবদেবীর পূজার বেলায়, দেবদেবীর সম্মানের বেলায় পূজা ব্যবহার করে। আমরা সম্মান করি, আমরা পীর মাশায়েখকে সম্মান করি, হাতে চুমা দেই। পীর মাশায়েখের আপনি ফতোয়া নিবেন, নিয়ে আবু দাউদ শরীফের ফতোয়া, আবু দাউদ শরীফের হাদিস। আমরা যদি সুযোগ পাই পীর মাশায়েখের পায়ে চুমা দেই। তবে এখন যে যুগ আসছে, মানুষের সামনে দিলে মানুষ এটার সেজদা মনে করবে। এই জন্য জনসম্মুখে আমরা এটা দেই না, করি না। কিন্তু আমি শামীম রেজা বক্তা হইছি আমার মার বাপের পায়ে চুমা দিয়া। সুবহানাল্লাহ। দিছ কোনোদিন কোনো ফলাফান মার পায়ে চুমা? দিছ কোনোদিন চুমা বাবার পায়ে? বলো হুজুর পায়ে ধরে সালাম তো করি না, চুমা দিব কখন? ইজ্জত সম্মানের কাছে, মুহাব্বতের কাছে বর্তমান মানুষ বড় অসহায়, বড় অসহায়। এজন্য মনে রাখতে হবে, সোনার বাংলাদেশে যাদেরকে আমরা চিনি তাওহীদি জনতা নামে, তারা সোনার বাংলাদেশের মানুষকে বলে শিরিক করে সুন্নিরা। সুন্নিরা মাজার পূজা করে, কিন্তু তারা কিছুদিন পরে পরে ডলার খায়া কালার পাল্টায় আর সোনার বাংলাদেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা তৈরি করে। আল্লাহ এমন জাত এবং গোষ্ঠী থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। আমার বাবা ভাইরা, আমি ডাইনে বামে যাচ্ছি না। আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব, যে কিতাবটা 14 খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে এটা ছাপানো হয়েছে। ওইটা থেকে রাহমাতুল লিল আলামিন নবী মিলাদুন নবীর ব্যাপারে আমি একটু আপনাদের কাছে বয়ান করতে চাই। আপনারা ধৈর্য নিয়ে বসবেন, আমি আশা করি আপনাদের কাছে মিলাদুন নবীটা বড় ক্লিয়ার হয়ে যাবে। আপনাকে অনেকে বলে মিলাদুন নবী আবার কি? দেখবেন সোশ্যাল মিডিয়া, ইউটিউবের মধ্যে নতুন নতুন মৌলবী সাহেব চলে আসে, তারা মানুষকে ফতুয়াবাজি করে মিলাদুন নবী থেকে দূরে সরে যায়। আবার কেউ যদি 500-1000 টাকা দিয়া মিলাদুন নবীর মাহফিলে দাওয়াত দেয়, অন্যান্য মাহফিলে মিলাদুন নবীর বেদাত ফতুয়া দিয়া, আবার বাইতুল মুকাররমের মিলাদুন নবীর মাহফিলে যাইয়া মিলাদুন নবীর প্রশংসা করে, টাকা খাইয়া চলন বদলায়। এমন জাতীয় সোনার বাংলাদেশে আছে না নাই? আসেন, মিলাদুন নবীটা কি আগে জানেন? মিলাদুন নবী যারা মানবে না এরা কাফের। বলে হুজুর কি বললেন? কাফির কি পাইকারি দরে বিক্রি হয়? ও বাবা, মিলাদুন নবী মানে হলো নবীর জন্ম। নবীর জন্ম যদি না মানে তাহলে সে তো উম্মত হতে পারবে না, কারণ নবী যদি জন্ম না হইতো তাহলে তুমি কার উম্মত হইতা? এই জন্য মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর জন্ম। এ যুবক ভাই, পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। তুমি আমার কথাগুলা মনোযোগ দিয়া শোনো। যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় তাহলে মানবা, কোরআন সুন্নাহ মোতাবেক না হলে মানবা না। মিলাদুন নবী একটা মুরাক্কাব শব্দ, যৌগিক শব্দ। এই মিলাদুন নবী যেহেতু যৌগিক শব্দ, মিলাদ শব্দের অর্থ জন্ম, আর নবী মানে হলো নবীর। মিলাদুন নবী মানে নবীর জন্ম, আর ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি। আমরা নবীর জন্মতে খুশি। সুন্নিরা যেমন নবীর জন্মে খুশি, জামাতিরা তেমন নবীর জন্মে খুশি, কওমিরা তেমন নবীর জন্ম খুশি। কিন্তু কেউ যদি বলে নবীর জন্মে আমি খুশি না, তাহলে সে কাফের। কারণ নবীজি দুনিয়াতে আল্লাহ তাআলার প্রমাণ হয়ে আগমন করছে। জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ।
এবার আমাদেরকে বলতেছে তো মিলাদুন নবী, নবীর জন্ম ঠিক আছে, আমরা তো জানি ঈদুল ফিতর একটা, ঈদুল আজহা একটা, তোমরা সুন্নিরা দিয়ে একটা নতুন ঈদ বানাইলা, ঈদে মিলাদুন নবী। তোমরা এই ঈদ পাইলা কই? মনে রাখবা ও তারালিয়ার বাবা, হাজীগঞ্জের বাবা, ও আমার চাঁদপুর জেলার বাবারা, আমার নবীর মিলাদুন নবীটারে আমরা ঈদ আমরা একা একা বানাইছি না। বলে হুজুর কেন একা বানান নাই? আপনারা তো এটারে ঈদের দিন বলেন, আমি বলতেছি ঈদুল ফিতর পাইতাম না ওই নবী দুনিয়াতে না আসলে, ঈদুল আজহা পাইতাম না ওই নবী দুনিয়াতে না আসলে, শুধু ঈদুল আজহার ঈদের দিন, ঈদুল ফিতরের দিন আপনারা ঈদ মনে করেন। আমার নবী ডাক দিয়া উম্মত গো, জুমার দিনটারে আমার আল্লাহর নবী ঈদের দিন বলছে, আরাফার ময়দানের দিনকে আমার আল্লাহ ঈদের দিন, আমার আল্লাহর নবী ঈদের দিন বলছে। তার মানে শুধু ঈদুল ফিতর ঈদ না, ঈদুল আজহা শুধু ঈদ না, জুমার দিনও ঈদের দিন, আরাফার দিনও ঈদের দিন। যেই নবীর কারণে জুমার দিন আরাফার দিন পাইলাম, ওই নবীর আগমন আমাদের চাইতে ঈদের চাইতে আরো বড় ঈদ। মানেননি? মানেননি? আপনাদের কষ্ট হইতেছে ভাইজান? কথা কইেন। বিরিয়ানি রেডি হইলে হুজুর, তালুকদার সাহেব হুজুর, বিরিয়ানি রেডি হইলে আমার কইবেন, আমি দিব মুনাজা। কি কোন আপনারা? বেশি দেরি করার দরকার নেই। না না, আপনার কষ্ট হইতেছে তো। আপনারা থাকবেন ইনশাল্লাহ? থাকবেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? हमारे प्यारा मुस्तफा नबी कमीने वाला, हमारे प्यारा मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि আমরার শাফায়াতের কান্ডারি মদিনা वाला, আমরার শাফা মদিনা वाला या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद मुस्तफा নবীজি আমার কাবারো কাবা, নবীজি আমার গলারো মালা, নবীজি আমার কাবারো কাবা, নবীজি আমার গলারি মালা, নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা, হায়রে নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা মোহাম্মদ না। অনকালার হলান তো এগুলা গাইতে চায় না। অনকালার হলান ওই যে আমাদের এই যে দাড়ি পাকা মুরব্বী সভাপতি কন, এই যে বুড়া বুড়া মুরব্বী আব্বা যারা আছে, এতারা ফদরের সময় আগে মাইকটা লাগিয়ে সুন্দর করে এটা গাইতো। একটু মোহাব্বতে গান, এসকে রাসূল পয়দা হবে মোহাব্বতে। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। কেউ বা বলে নবী নূরেরই ফুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই ফুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, নয় সে ফুতুল নয় সে রে ফুল, নয় সে ফুতুল নয় সে রে ফুল, নূরে নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আলা মুহাম্মদ মুস্তাফা নবী। আমরার শাফায়াতের কান্ডারি শাফা মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। বন্ধু ও আমার নবীর পাগলেরা রে, এবার একটু মনোযোগ দিয়া শুনবারে বাবারা। আমার দয়াল নবীর আগমনে আমরা খুশি, মিলাদুন নবীর জুলুস আদায় করি। বলে কেন জুলুস আদায় করো? এবার আমার আল্লাহ কোরআনুল কারিমে বলে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে হাবিব আপনি তাদেরকে বলে দেন তারা যেন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাওয়ার পর খুশি উদযাপন করে। মনে রাখতে হবে এই খুশি উদযাপন করা আমরা যা আমল একত্রিত করে রাখি এর চাইতে উত্তম। ও বন্ধু, খুশি উদযাপন করার কথা আমার আল্লাহ বলছে। আল্লাহর পক্ষ থেকে ফজল আর রহমত পাইলে খুশি উদযাপন করার কথা। ও আল্লাহ, আমরা তো নবী পাইছি, রহমত পাই নাই। আমার আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল
লিল আলামিন। আমি আল্লাহ তোমাদের কাছে আরসাল করি নাই, পার্সেল করি নাই ইল্লা রাহমাতাল লিল আলামিন, তবে আমার রহমত নবীকে রহমত বানিয়ে পাঠাইছি। ও বন্ধু, ওই নবীকে পাইয়া আমরা সবাই খুশি, কিন্তু ওই নবী তো দুনিয়ার জমিনে এমনে আগমন করে নাই। ওই নবী যখন আগমন করবে, আগমন এমনে করে নাই। হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানি থেকে ঈসা নবী পর্যন্ত ওই নবীর নূর মুবারক প্রত্যাবর্তন হয়েছে। এবার যখন ঈসা নবীর আওলাদ থেকে 500 বছর পরে আমার নবীজির আওলাদ, নবীজির দাদা ভাই হযরতে আব্দুল মুত্তালিব, জিনার ঘরের মধ্যে সন্তান ছিল 10, কারোর মতে 11 জন। কয়জন সন্তান? আর এখনের মহিলারা সন্তান বেশি হবে বিদায় বিভিন্ন রকমের প্রক্রিয়াজাত, বিভিন্ন রকমের ঔষধ সেবন করে তারা সন্তান নষ্ট করে। কি আছে না নাই? এ মা বোনেরা, তোমরা যারা বিভিন্ন রকমের প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের গর্ভের সন্তান নষ্ট করো, তোমরা সবচাইতে বড় ভুল করো, সবচাইতে বড় গুনার কাম করো। হুজুর কেন? এ বাবা মনে রাখতে হবে, আপনি যে ওষুধের প্রক্রিয়ার মাধ্যমে সন্তান গর্ভজাত করা বন্ধ করে রাখেন, বাবা জানতে চাই আপনারা কোন রিজিকের মালিক? কি খাওয়ানোর ডরে সন্তান গর্ভে নেয় না? আস্তাগফিরুল্লাহ নাই ভাই। বাচ্চাটারে তোমরা নষ্ট করে ফেলো। মাগো, তোমার যে সন্তানটা দুনিয়াতে জন্ম নিছে, তোমারে যদি কেউ বলে এই বাচ্চাটারে টোড়াটা চিপ দিয়া দিরা মাইরা ফেলতা, তুমি পারবা না। তো কেমনে গো পেটের বাচ্চাটারে নষ্ট করে ফেলো? বুঝি না। আমার নবী ডাক দিয়া কই, উম্মত শুইনা লও, দুনিয়াতে কোনো আদম যদি সন্তান জন্ম না দেয়, মানে খাওয়ানোর ভয়ে সন্তান জন্ম না দেয়, তাহলে ওই ব্যক্তির দিকে আমি রহমতের নবী হাসরের ময়দানে তাকেও দেখব না। এজন্য বাবা, খাওয়ানোর ভয়ে সন্তান জন্ম দেওয়া বন্ধ করো না। দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। ও মা, নিজের বডি ফিটনেস ঠিক রাখার জন্য তুমি তোমার সন্তান গর্ভপাত করা বন্ধ করে রাখো। অনেক মহিলারা আছে, একটা সন্তান নিয়েছে কিন্তু পরবর্তীতে আরেকটা সন্তান নিবে, একটু দেরি করে নেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়ার ঔষধ সেবন করে। মা গো, পরবর্তীতে তোমার আরেকটা বাচ্চা কনসেপ্ট করতে তোমার বড় কষ্ট হয়ে যায়, কারণ তুমি ঔষধ সেবন করে তুমি তোমার বাচ্চা বহন করার তোমার নারীটারে জ্বালায়া ফেলছো। এই জন্য তোমাদের কাছে করজোরে আবদার করি, তোমরা কেউ সন্তানকে খাওয়ানোর ভয় মাইরা ফেলো না, সন্তান জন্ম দিতে ভয় পাও না। সন্তান আল্লাহ দিবে, রিজিকও আল্লাহ দিবে, কারণ আল্লাহ বলে ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ উত্তম রিজিক দাতা, এজন্য খাবারের ভয়ে সন্তান জন্ম দেওয়া বন্ধ হওয়া যাবে না। নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব বলে, এক এক করে আমি সন্তান জন্ম দিলাম 10টা, কিন্তু আমার নবীজির আব্বাদান হলো ওই নবীর চাচাদের মাঝে 10 নাম্বার। আমার আল্লাহ তাআলা এমন কবুল করছে। হযরত আব্দুল মুত্তালিব বলে, আমার আব্বা জান আমারে বড় মোহাব্বত করতেন। এক এক করে আমার 9 জন ভাই ইন্তেকাল করলো, আমার আব্বা জান আমারে মোহাব্বত আদর যত্ন করছে। এটার লম্বা একটা ঘটনা, আমি সেদিকে গেলাম না রে বাবা। হযরতে আব্দুল্লাহ বলে, আমি যখন আমার আব্বা জানের কাছে আসলাম, আমার আব্বা জান আমারে প্রত্যেক দিন মক্কা নগরী তাইকা, মক্কা নগরীর একটা জায়গা আছে যে জায়গার নাম গাজা, ওই গাজা এরিয়া থেকে বাস ছাড়ে আয়েশা মসজিদে যাওয়ার জন্য। তারা উমরা করে ওই আয়েশা মসজিদে এখান থেকে রওনা করে, বাসে 5 টাকা লাগে, নিয়েও যায় আবার নিয়েও আসে ওই বাসে কইরা। ওই গাজা এরিয়াতে যাইতেন। নবীর আব্বা ডাক দিয়া কই, ও জগৎবাসী, আমি যখন মদিনা মক্কার রাস্তা দিয়ে হাঁটতাম, মক্কার সুন্দরী সুন্দরী মহিলারা আমি খাজা আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় থাকতো, বুঝতে পারতাম না তারা কেন আমার দিকে তাকায় থাকতো। এমন ধনাঢ্য পরিবার, ধনী পরিবারের মাইয়ারা আমি খাজা আব্দুল্লাহর কাছে এসে ডাক দিয়া বলতো, ওগো আব্দুল্লাহ, তোমার চেহারা বড় সুন্দর, তোমার চেহারা বড় নুরানি, তোমার সঙ্গে
আমার বিবাহ হইলে বড় ভালো হইতো। খাজা আব্দুল্লাহ বলে একদিন দুই দিন কইরা বারবার যখন তারা আমার কাছে আসে, আমি আবার আমার আব্বাজান আব্দুল মুত্তালিবের কাছে গেলাম। আমি দেখলাম আমার আব্বা আব্দুল মুত্তালিব কাবা ঘরের হাতিমে কাবার সাথে হেলান দিয়ে কাবা ঘরের সাথে হেলান দিয়া ঘুমায়। আমি ডাক দিয়ে বললাম, ও আব্বাজান, আপনার কাছে আমার একটা আবদার গো। মক্কার ধনাঢ্য পরিবারের মাইয়ারা আমি আব্দুল্লাহরে বড় ডিস্টার্ব করে, তারা আমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চায়। আব্দুল মুত্তালিব বলে, যাও, আমি তোমার এই বিষয়টা দেখতেছি। আব্দুল মুত্তালিব বলে, সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, সন্তানের বিবাহের জন্য এখন প্রচেষ্টা করা লাগবে। এই সোনার বাংলাদেশে এই চাঁদপুরের হাজীগঞ্জের তারায়ালে এলাকায় বহু বেড়ায় তারার ফুতের বয়স 19, 20, 21 বছর হয়ে গেছে, তারা তাদের সন্তানের বিবাহের ব্যবস্থা করে না। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, তোমার সন্তানকে যে তুমি বিয়া দিতেছ না, তোমার সন্তানরে যে তুমি বিয়া করাইতেছ না, তুমি চিন্তা করতেছ ওলা এখনো আমার পকেট থেকে 10-20 টাকা নিয়ে চলে, ওলারে বিয়া করাইলে খাওয়াইব কি? মনে রাখবা, এই ফুতে যদি কোনো জায়গায় কোনো ডিসকানেকশন লাগায়, কোনো প্রেমের সম্পর্ক লাগায়, জিনা ব্যভিচার করে, তোমার আমল নামার মধ্যে ফুতের গুণাগুলা লেখা হইব। এই জন্য সন্তান যদি 18 বছরের চাইতে বেশি হয়ে যায়, গুনার কাঁধে দেওয়ার আগে আপনারা বলেন ওই যুবকদেরকে বিয়ে করে দেওয়ার দরকার আছে না? না। আরে ভাই, তোমার এটাই করতেছি, অন ভাত খাবাই তো অত না, হেতের বিয়ে করার না, অন হেতে আরেকজনের বাড়ির মাইয়ারা দিয়ে ফিরি দেয়। কথা কন না? মনে রাখবেন, এই সন্তান বিয়ে করার আগ পর্যন্ত যত মহিলা যত মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করবে, তার আমল নামায় যে গুনাহ হবে, সব গুনাহ তার বাপ্পার আমল নামার ভিতরে লেখা হবে। বাপরে যদি কয় ফুতেরা বিয়ে করার না, কাকা নিজের হয়ে দাঁড়াক, কেতাবে ডেবেটার হয়ে গাড়িয়ে দিছে। আপনার কি কষ্ট হইতেছে? যদি প্রশ্ন করা হয় আপনার ছেলের বয়স 21 থেকে 25, 26, 27, 28, 30 হয়ে গেছে, বিয়ে করার না, কাকা এখনো তো নিজের পায়ে দাঁড়াইছে না। এ আব্বা, যুবকদের প্রতি রহম করো, এদেরকে দয়া করো। তুমি এই ফোলারে বিয়া করাইবা কেমনে? কারণ বেকার ফোলার কাছে মানছে মাইয়াও বিয়া দিতে চায় না। আরে দিব কেমনে? তুমি ফোলার লাগে মাইয়া চাইতে দাও তোমার থেকে 10 গুণ বড় লোকের বাড়িতে, তখন তারা যাচাই করে এই ফোলা কি করে। বাবা মনে রাখবারে, তোমার সন্তানকে বিবাহ করার জন্য চেষ্টা করবা তোমার সমান সমান পরিবারের সাথে বিবাহ করানোর জন্য। আর যদি না পারো, এর চাইতে একটু নিম্নবিত্ত করাইও। আর যদি ফয়সালার মাইয়া বিয়া করাও, আর যৌতুক লও 3 লাখ 4 লাখ, তখন এই মাইয়া বাড়িতে আইয়া তুমি শ্বশুরের খেদমত করবো, দূরের কথা তুইটাই করে ব্যবহার করব। আপনারা বলে সোনার বাংলাদেশে এমন অবস্থা আছে না? না। আপনি যে 3 লাখ টাকা যৌতুক লইলেন, তন্দার ফোলারে বিয়ে করাইলেন না, বিয়ে দিলেন, তখন আর বিয়ে করাইছেন না, তখন বিয়ে দিয়েছেন ফুতেরে। যৌতুকের চল নাই কেন? না না না, যৌতুকের চল নাই, খুশি করি দিয়ে এই কথা কন না কেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনারা বিবাহকে সহজ করে দেন। যৌতুক নেওয়া যেমন অপরাধ, অধিক মুখরানা নেওয়া তেমন অপরাধ। ফুলা মাসে কামাই করে 15,000 টাকা, তার বিয়ার মোহরানা বানাই 5 লাখ টাকা। যদি জিগায় এত লাখ টাকা মোহরানা কেন? ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয়ে যায় তার বরণ পোষণের জন্য, তা আপনার বিসমিল্লাতে গলত নিয়ত বালানা, সমস্যার কথায় অনেক মানছে কি বিয়া করে সমস্যা করবার লাইগা। তো তুমি যে বেশি টাকা যৌতুক দিয়া মাইয়া বিয়া করলা, তখন মাইয়া তুমি তোমার ঘরে ঘুমাইবা, দেখবা তোমার ফুটে রাত্রবেলা ঘরের ভিতর হোমক মারানি জি কইয়া বউ ফিরায়, তখন বেডিও তার গাড়ির উপর উঠটা তারেও মারামারি করে। আপনারা বলেন এমন বউ ফিডা ফিডি আছে না? না। আপনাদের কি কষ্ট হইতেছে বেশি? আব্বা আমার মনোযোগ দেন। এই কেশিয়ার সাহেব, আপনি বিরিয়ানি ট্যাগের কাছের থেকে দরকারি মানুষ ছাড়া সব দিকে পাঠান। ওই কেন না, এরা এনে থাক না, এরা থাকলে আমার সমস্যা নেই। আমার সমস্যা হইতেছে ওই যে বিরিয়ানির ওইখান থেকে যে কোকা আসতেছে, এটা
বসে যান, বিশৃঙ্খলা হইতে। সবাই একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা ওইসান কতলা বাজে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 12টা দিবানিশি কান্দরে মন গুনাহ মাফের লাগিয়া মাফ করিয়া দিবেন তিনি যিনি রহমতের ওই খাজিনা। আল্লাহুম্মা মোহাব্বতে মোহাব্বতে ওয়ালা আলি আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, নবীজিরা দাদা যান চিন্তা করেন, আমার সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বিবাহ দেওয়া লাগবে। এমন টাইমে হযরতে আব্দুল মুত্তালিবের দোস্ত হযরতে ওহাব জুহরি নবীর নানা, তিনি আয়েশা হযরতে আব্দুল মুত্তালিবের সামনে হাজির। ডাক দিয়া কয়, দোস্ত গো, তোমার কেন এত চিন্তিত দেখা যায়? আব্দুল মুত্তালিব বলেন, ও বন্ধু ওহাব জুহরি, আমি চিন্তিত একটা মাত্র কারণ, আমার সন্তান আব্দুল্লাহ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। মক্কা সুন্দরী সুন্দরী মহিলারা মাইয়ারা আমার সন্তান আব্দুল্লাহর বড় জ্বালায়, বড় বিবাহ করার জন্য ডিস্টার্ব দেয়। আমি আমার সন্তানের জন্য একটা আবেদা কন্যা চাই। ওহাব জুহরি বলে, দোস্ত যদি মনে কষ্ট না নেন তাহলে আমার কন্যা আমিনার সঙ্গে আপনার সন্তান আব্দুল্লাহর বিবাহ দিতে চাই। রাজি হয়ে গেছে, সুন্দর বিবাহের ইন্তজাম হয়ে গেছে। খাজা আব্দুল্লাহর বিবাহ মা আমিনার সঙ্গে সুন্দরভাবে বিবাহ সম্পাদন। নবীর আব্বা এবং নবীর আম্মা যান, তারা দুইজন বাসর ঘরের মধ্যে প্রবেশ করলেন। দুইজনে 2 রাকাত আল্লাহ তাআলার শুকরিয়া তার নামাজ পড়ছে। এ আব্বুজিরাম, পুরুষ মানুষ মহিলা মানুষ মাইয়া মানুষ যখন বিবাহ হয়, হওয়ার পরে তাদেরকে বাসর ঘরে ঢুকায়া 2 রাকাত নামাজ পড়ায়া দেয়। এটা কোনো সাধারণ নামাজ না, এটা তোমার একটা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কাজ শুরু করার আগে এটা তোমার জন্য একটা বরকতওয়ালা নামাজ। এই নামাজটা সবাই পড়াইবা। কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে কয়েকদিন আগে দেখলাম এক ফোলারে নামাজ পড়তো, দাঁড়াইতে কইছে এ ফোলা 2 রাকাত নফল নামাজ পড়ব, আল্লাহু আকবার কইয়া এভাবে ধরছে, আর ডাইনে একবার তাকায় বামে একবার তাকায়। বুঝতে পারলাম না, খানাটা ঠিক মতো খাইয়া শিখলা, টাকাটা ভালো করে চিনলা, কামাই রুজি করা সুন্দরভাবে চিনলা, বিয়া করার জন্য বউ লাগবে এটাও জানলা, কিন্তু তুমি যে মুসলমান 2 রাকাত নামাজ যে সুন্দর করে পড়া লাগবে এটা তো বুঝলা না। মনে কইরা লও, জুইনা লও রে তিরমিজি শরীফের কিতাবুস সালাতের একটা হাদিস শরীফ। আমার নবী কয়, কাল ময়দানে মাশরে যারা দুনিয়াতে নামাজ পড়ে না, তারা ইবাদত করে না, তাদেরকে আমার আল্লাহ বলবে সেজদা দাও, তখন তারা সেজদা দিতে পারবে না। বলে কারণ কি ইয়া রাসূলুল্লাহ? নবী গো, আমার নবী বলেন তাদের পিঠ থেকে মাথা পর্যন্ত সীসা দ্বারা ঢালাই করে দেওয়া হবে, তখন তারা চেষ্টা করলেও রুকু দিতে পারবে না, চেষ্টা করলেও সেজদা দিতে পারবে না। এ আমার যুবক ভাই, তুমি যে নামাজ পড়ো না, তখন তোমার পিঠটা সীসা দিয়া ঢালাই করা হবে। এ মুরব্বি, দাড়িগুলা পাইকা গেছে রে আব্বা। ও আব্বা, দোকানে বয়া বয়া মানুষের গিবত করো, চা দোকানে বয়া বয়া বিড়িও খাও, কিন্তু আব্বা তুমি তো এখনো পর্যন্ত নামাজটা পড়ো না। ওই ময়দানে মাশরে তোমার ফুতের সামনে, তোমার বিয়ের সামনে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সামনে তোমার বিয়ার যদি করব, যখন তুমি সেজদা দিতে পারবা না, ওই সময় তোমার ঠিকানা হবে ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হইয়া যাইবা। হে আমার আব্বু, তোমার কাছে করজোরে আবদার করি রে বাবা, নামাজ তারিস না রে। ও আব্বা, তারালিয়া বাইতুল মামুর মসজিদটা ভাঙ্গা পালাইছে রে বাবা, একটা সুন্দর মসজিদ হইব, চিন্তা করে দেখছো নিয়ে মসজিদের ভিতরে তুমি নামাজ পড়া যাইতে পারবানি? হে মুরব্বীরা, এ মসজিদটারে ভাঙ্গা লাইলা, একটা বার চিন্তা করছো নি মসজিদটা তৈরি হওয়ার পরে একটা ওয়াক্ত নামাজ তোমার নসিবে আসেনি? এমন কত রাজা বাদশারা মসজিদ বানাইছে, মসজিদ বানায়
মসজিদের ভিতরে নামাজ পড়তে পারছে না। 7টা বেহেশত বানাইছে, বেহেশত বানাইয়া ওই বেহেশতে ফাওরা কারাগে 7টা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আব্বারে দুনিয়া দুনিয়া করে দে পাগল হইয়া যাইতাছ। একদিন মাইকে এলান শুনবা শামিম রাজা মইরা গেছে, একদিন মাইকে এলান শুনবা তোমরার মাহফিলের সভাপতি আলহাজ শফিউল্লাহ সাহেব মইরা গেছে। মরার পরে মসজিদে ঢুকাই তোরা রে জানাজার মাঠে আই না আলহাজ শফিউল্লাহ বইলা ডাক দিত না, ডাক দিব মরা লাশ লাশ লাশ। এ আব্বা এখনো সুযোগ আছে নামাজটা কেমনে পড়া লাগে শিখো, এখনো সুযোগ আছে আল্লাহরে কেমনে সেজদা দেওয়া লাগে শিখো। এখানে অনেক যুবক বয়ে রয়েছে আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ করে কইতে পারতো না। এখানে অনেক মুরব্বীরা বয়া রয়েছে সূরা ফাতিহাটা একটু সহি করে বলতে পারতো না। এখানে অনেক মানুষ বয়া রয়েছে কেমনে ওযুটা সুন্দর করে করা লাগে এই মানুষগুলা সেটা জানে না। আব্বারে মুসলমান দাবি করতাছ কিন্তু আল্লাহর কাছে কেমনে মুখ দেখাইবা? নবীর উম্মত দাবি করো, দাড়ি দিয়ে ক্লিন শেভ করে করে ফালাইয়া দাও, ওই কবরে রাখার পর নবী যদি তোমার দিকে চায়া কয় তোমারে আমি চিনি না, নবীরে কেমনে মুখ দেখাইবা? আব্বাজি তোমার পাটির ভিতরে হাতটা দিয়া বলি, মুসলমান হিসাবে তোমার শারীরিক মানসিক ভাবে যদি জোর শক্তি থাকে 5 ওয়াক্ত নামাজ শিখো, তাড়াতাড়ি ওযু শিখো, নবীর প্রেম শিখো। কারণ যদি তুমি মইরা যাও তোমার মরণটা একবারে তোমার গলার আগার কাছে আইসা রইছে, কখন রুহুটা বাইর হইয়া যাইব আমার। মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, তখন আমার মন প্রাকি করবে লুকা চুরি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মর হার হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে, কোন জায়গায় কার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ, মর কত দিন বাকি আমার, মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মর। আব্বা অনেকে বোবার মতো বসে রয়েছে, আপনি মনে হয় হাদিস শরীফ জানেন না। আমার নবী বলে আমার কোন উম্মত যদি দৈনিক প্রতিদিন 20 বার মরার কথা স্মরণ করে আর ওই দিন যদি সে মারা যায় তাহলে তার আমল নামার ভিতরে আল্লাহ শহীদের মক্তবা লিখে। এই গজলের ভিতরে 20 বারের উপরে মরার কথা আছে, একটু মুহাব্বতে পড়েন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মর কত দিন আর 30 পারা কোরআন বাইরে মুখে রাইখো তয়, যেদিন তুমি মইরা যাইবা হইবে তোমার লয়, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত বাকি আমার, মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মর। হে আমার বাবা, এই জন্য তোমাদের কাছে বলি কেমনে রুকু দেওয়া লাগে, কেমনে সেজদা দেওয়া লাগে। এখান থেকে সরাও বাবা, এখন গলাটা ভেঙে দেবো ওই এনজিনিয়ার দেবো।
দিন যে রাইতে শুক্র করে মনে হয়েছে বিদেশ ছিল গতবার আমার হুজুর আমরা ইউটিউবে দেখছি এবছর মাহফিলটা মাশাআল্লাহ সুন্দর করে দিয়েছে গতবার থেকে গতবার স্টেজ একটা বানাইছে ফিভেন্ডেল স্টেজের ভিতরে দুইজন বইতারে মার হাবা এবার কি সুন্দর লাগে দেখছেন নি মনে হয় যে একটা বিয়ের স্টেজ বানাইছে অনুমতি থাকলে আরেকটা করে নিলাম আল্লাহ কবুল করন জোরে কোন আমিন এ বাবা সাজদাটা কেমনে দেওয়া লাগবে একটু শিখা দরকার আছে না নাই সবই কয় না দম কটি মোর ভিতরে কি দিয়ে রাখছে জোরে বলেন সাজদা দেওয়া শিখার দরকার আছে না নাই রুকু দেওয়া শিখার দরকার আছে না নাই সালাম কেমনে দেয় ফিরাই দেও শিখার দরকার আছে না নাই ওযু কেমনে করে শিখার দরকার আছে না নাই তাহলে বাসর ঘরে ঢুকলে যুবক ফোলাফান্ডা জবাব দাও বাসর ঘরে ঢুকলে 2 রাকাত নফল নামাজও আছে না না কয় রাকাত মারহাবা কোন আমার মুসলমানেরা হাদা আব্দুল্লাহ বলে 2 রাকাত নামাজ পড়ছি রে নামাজ বলাবেন কিন্তু বুঝা লইতাছে আর বিয়ের পরে যে বাসর করে নামাজ পড়া লাগবে শীতকালে এখন আরে কেমনে জানি বাসর করে নামাজ পড়া লাগবে কয়দিন আগে আমার এক বড় ভাইয়ের বিয়ে করেছে আরে বিয়ে করানোর পরে এক হুজুর প্রথম যে জামু অন্য কোনো কিছু আসেনি হ্যাঁ ডাইরেক্ট কইতারে না কিছু আসেনি শিখে দাও হুজুর এই অন্য কোনো কিছু আসেনি আসে না বেটা হুজুর করে যাইবা বড় ঘরে যে আগে সালাম দিবা মাগো দরজা খুললে তখন প্রথম তুমি সালাম দিবা তখন তো বেটি কেবো মাগো বেটা তো দিন দেয় কথা কই না যদি সালাম দিব তখন বেরিয়ে করবো ওয়ালাইকুম আসসালাম যদি সালাক মায় সালাক দিও কথা কই না কথা কই না সালাক করে নাই না সালাম করবো আর এখন যে বিয়া বেহায়াপনার মতো বিয়ার বিয়া নাই বাসর ঘরের ভিতরে বল ওই ছবি দিলে ফেসবুকে সারে এমন নির্লজ্জ আছে না নাই এই পুরুষ মানুষ কি তাও এদের তো ডিস্টার্ব করলে হয়নি হুজুর আমি কিন্তু ওয়াজ শেষ করে দিব ঠিক না কথা হইলে তার ওয়াজ করে লাভ আছে ওয়াজে ঢুইকা সারি একটা আওয়াজ ছিল শাউট নয়েস আমার যুবক ভাইরা গো নবীর আব্বা হযরতে খাজা আব্দুল্লাহ নামাজ পড়ছে কয় রাকাত বাসর ঘরে নামাজ আছে কয় রাকাত পড়লে লাভ আছে না নাই সন্তান হবে নেককার কিন্তু যুবক তুমি তোমার বিয়াতে ডিজে পার্টির কনসার্ট করো না আছে না নাই বিয়ার ভিতরে গান বাজনা আছে না নাই গায়ে হলুদের নামে মামতো বোন স্বাস্থ্য বোন ফুফাতো বোন ইয়া গায়ে হলুদ লাগায় এমন গায়ে হলুদের নামে বেহায়াপনো সোনার বাংলাদেশে আছে না না গান বাজনা করা হারাম কাম স্বাস্থ্য বোন মামতো বোন ফুফাতো বোনের চেহারা দেখা হারাম তুমি বিয়া করবা তোমার বিয়ার ভিতরে এমন হারাম কাম দিয়া শুরু করলা আবার তুমি চিন্তা করো তোমার এই গর্ভ ইয়ার পরে যে সন্তান হইব নেক সন্তান জিনা এমন গান বাজনা করুন না বিয়ার পরে যে সন্তান হয় এ সন্তান মা বাপরে বাদ দেয় না মা বাপের কথা শোনে না আপনারা বলেন কথাটা সত্য না মিথ্যা এজন্য আবার আপনারা আমার সাথে বলেন বিবাহের ভিতরে গান বাজনা করাম এই জোরে কবেটা বিবাহের মধ্যে গান বাজনা করাম গায়ে হলুদের নামে বেহায়াপনা করাম হিজরাইন না নাচানো স্বাস্থ্য বোন মামতো বোন জাত বোন রে গায়ে হলুদ লাগানো আমার বাবাজির এই জন্য এমন বেহায়াপনা হারাম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমি আপনাদেরকে ওয়াদের মাঝখানে অনেকগুলা ওয়াকে ছোট ছোট বিষয় ধরাইয়া দিয়ে যাচ্ছি কষ্ট হবে আপনাদের এ মুসলমান এবার আমার নবীর আব্বা যান তিনি আম্মা যান আমেনার কপাল মুবারকের মধ্যে পেশানি মুবারকের মধ্যে একটা চুম্বন করেছেন নবীর আম্মা যান হযরতে খাজা আব্দুল্লাহর কপাল মুবারক একটা চুম্বন করেছেন ওই নূরে মুহাম্মদী বাবা আব্দুল্লাহর কপাল মুবারক পেশানি মুবারক থাইকা মা আমেনার রেহেমের মধ্যে চলে গেছে মা আমেনা ডাক দিয়ে বলে তখন আমার কাছে কেমন জানি লাগছে রে
আমার মনে হয় পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সুখ, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ শান্তি আমার আল্লাহ তাআলা আমি আমেনারে দান করছে। এবার পরের দিন সকালবেলা খাজা আব্দুল্লাহ আবার গেছে মক্কার রাস্তাতে হাঁটার জন্য। যেই মাইয়ারা নবীর আব্বা খাজা আব্দুল্লাহরে আগের দিনও বিয়ার প্রস্তাব দিছে, ওই মাইয়ারা আর খাজা আব্দুল্লাহর দিকে ফিরে তাকায় না। এ মক্কার ধনী মানুষের কন্যারা, তোমরা যে আজকে আর আমি খাজা আব্দুল্লাহর চেহারার দিকে তাকাও না। ওগো আব্দুল্লাহ, আমরা তো তোমার চেহারার পাগল হই নাই। ওগো আব্দুল্লাহ, আমরা তো তোমার জন্য পাগল হই নাই। তোমার কপালের মধ্যে যে নূরে মুহাম্মদীর পাওয়ার ছিল, আমরা ওই নূরে মুহাম্মদীর পাগল ছিলাম। এবার আপনারা বলেন, আমার ওই নবীজি নূর না মাটি? قد جاءكم من الله نور وكتاب مبين। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। কদ, এই মাত্র তোমাদের নিকট আসিয়াছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা নূর ও কিতাব, এবং একটা স্পষ্ট কিতাব। আমরা সুন্নিরা যে তাফসীর পড়ে, তাফসীরে জালালাইন, উনি মাদ্রাসায় তাফসীরের কিতাবটা পড়ায়, মারহাবা করেন। এই তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াতের তাফসীর করছে ইয়ানে নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর কোরআন বলে নবী নূর, আল্লাহর নবীর হাদিস বলে নবী নূর। কোন মৌলবী কয় মাটি, ওই মৌলবী আমি জানি না কেমন খাঁটি, এজন্য আসে কয় ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না। হাইরে আমার নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না, বলো না 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 না, মনে করো না। বলো আমার নবী নূরের নবী, মাটির নবী না। হাইরে আমার মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না। না 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 না, মনে করো না। ও বন্ধু, এবার আমার ওই নূরের নবীজি যখন মা আমেনার রেখে মে চইলা গেল, বাবা আব্দুল্লাহ কয় ও মক্কার মহিলারা, এখন দি তোমরা আমার জন্য পাগল না? বলে তোমার নূরে মুহাম্মদী পেশানি তাইকা আমেনার কাছে চইলা গেছে, এই জন্য আমরা তোমার পাগল না। আমি দেখলাম রে, আমার এক উস্তাদ এই আলোচনা করার সময় বলে, ওই দিন খাজা আব্দুল্লাহ যখন বিবাহ করছে, বিবাহ করার পরে ওই মক্কা নগরীর ৩০০ মহিলা একসাথে তারা দুনিয়া থেকে আত্মহত্যা করছে। কারণটা কি জানো? কারণ নূরে মুহাম্মদী পাওয়ার জন্য তারা বড় পাগল পারা ছিল। যদি খাজা আব্দুল্লাহরে বিবাহ করতে পারত, তাইলে তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মা হইতে পারত, হইতে পারে নাই বিদায় তারা আত্মহত্যা করে ফেলছে। কিন্তু আমার নবী আসার পরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে আত্মহত্যা করাকে মহাপাপ বলে দিছে। কিন্তু অনেকে আত্মহত্যা করে পরিবারের চাপে, অনেক ছেলেরা তার প্রেমিকার জন্য আত্মহত্যা, অনেক মাইয়ারা তাদের প্রেমিকের জন্য আত্মহত্যা করে, অনেক প্রবাসীরা তাদের স্ত্রীর কথা শুনে নাই জন্য আত্মহত্যা করে, অনেক বাবারা তাদের সন্তানের অত্যাচারে আত্মহত্যা করে। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, অনেক মহিলারা তাদের স্বামীর সঙ্গে রাগ করে আত্মহত্যা করে। মনে রাখবা, আত্মহত্যা মানে তোমার জীবন শেষ না। আত্মহত্যা করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুনে পুরাইব। আত্মহত্যা করার কারণে জাহান্নামের মধ্যবর্তী জায়গায় তোমার শরীর সেক দেওয়া হবে। এই জন্য আত্মহত্যা করে নিজের জীবনকে ধ্বংস করবা না, আত্মহত্যা করবা না। এমন কোনো আত্মহত্যা করার মতো কাজ যদি তোমার জীবনে ঘটে থাকে, এখন থেকে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য হওয়ার চেষ্টা করবা, তাহাজ্জুদ গুজার করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবে। চট্টগ্রামের এক ভাই দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে। আমার কাছে তার এক দোস্ত ফোন করে 5টা মিনিট কথা বলে দিছি। আমি তারে বলছি, তোর কি সমস্যা? বলে, হুজুর আমার পরিবার আমার ইনকামের জন্য চাপ দেয়। হুজুর আমি যেই কাজে যাই আমি সেই কাজে বেশি দিন টিকি না। আমি বলছি, রে যুবক, এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়ো, 3 মাস পর তুই আমার সঙ্গে দেখা করবি।
তাহাজ্জুদ পড়ার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি চাকরি তালাশ করবি। 3 মাস পরে ওই ছেলে আইসা আমার পাগুলার মধ্যে ধরছে গত কয়েকদিন আগে, ধরে ডাক দিয়া কই হুজুর আমি যদি আত্মহত্যা করতাম আমার জীবনটা মনে হয় সেদিন শেষ হয়ে যাইতো। আপনার দোয়ার বরকতে এখন চট্টগ্রামের একটা কোম্পানিতে আমি চাকরি করি, মাসে 26,000 টাকা বেতন, আমার পরিবারও সুন্দর চলে। আমি জানি না আল্লাহ তাআলা আমারে কোন রহমত করছে। পরিবারের চাপে টেনশনে পইরা, স্ত্রীর সঙ্গে জিদ কইরা, স্বামীর সঙ্গে জিদ কইরা প্রেমিক প্রেমিকার জন্য আত্মহত্যা করবা না। আপনারা বলেন আত্মহত্যা হারাম, এই বিশ্বাস আপনারা আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মোহাম্মদ হাইর জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়ালে নবীর, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা বন্ধু ও আমার নবীর পাগল বাদান যখন এই কথা শুনতে পারলেন, এবার নবীজির আব্বাদান ডাক দিয়ে বলে আমি আমার পরিবারের সঙ্গে সময় দেই। হযরত আমেনা আমার সঙ্গে দুনিয়াতে অনেক দিন বসবাস করে। মাত্র 4 মাস বিবাহ হওয়ার পরে হযরত খাজা আব্দুল্লাহ নবীর আব্বা ব্যবসা করার জন্য চলে গেছে। যাওয়ার পরে নবীজির আব্বাজান সেই জায়গার মধ্যে ইন্তেকাল করছে। আমার নবী দুনিয়াতে আসার মাত্র 6 মাস আগে নবীজির আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীর আম্মাজান বলে স্বামী ইন্তেকাল করার পরে মক্কার মহিলাদেরকে সুগন্ধি ব্যবহার করা নাজায়েজ ছিল। এ পর্দার অন্তরালের মা তোমরা যারা সেন্ট ব্যবহার করো মনে রাখবা, কোনো মহিলা ঘরের বাইরে বের হওয়ার সময় সেন্ট ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা হারাম। ও মা আপনার মনে প্রশ্ন থাকতে পারে হুজুর তাইলে কি আমি সুগন্ধি ব্যবহার করব না? হ্যাঁ, মহিলারা সুগন্ধি ব্যবহার করবে তখন যখন তার স্বামী ঘরে থাকবে। স্বামীকে আবেগ আপ্লুত করার জন্য, স্বামীকে আকর্ষিত করার জন্য তারা যত রকমের সেন্ট ব্যবহার করতে পারে করবে, যত রকমের আতর ব্যবহার করতে পারে করবে। কিন্তু কোনো মহিলা শরীরের মধ্যে কোনো সেন্ট, আতর, বডি স্প্রে ব্যবহার করবে না যখন তারা বাড়ির বাহিরে যাবে। কারণ কি জানো নি গো মা, তুমি যখন কোনো পুরুষের সামনে দিয়ে যাইবা তোমার শরীর থেকে ওই সেন্টের গান পুরুষের নাকে আসলে পুরুষ তোমার ব্যাপারে কোনো বাজে মন্তব্য করবে, মনে মনে চিন্তা করবে এমন সুগ্রাণওয়ালা একটা মেয়ে যদি আমার সঙ্গে আসতো, আমি যদি তার সঙ্গে মিলন করতে পারতাম। মনে রাখবা মা, এটার কারণে তোমার এবং ওই পুরুষের আমল নামায় জিনার গুনাহ হবে। এবার আপনারা বলেন আমাদেরকে মাসালাগুলোর আমল করার দরকার আছে না না? এক মৌলভী সাহেব আমার বিরোধিতা করে আজকে 3 বছর, ওই মসজিদের হুজুর, ওই এলাকার মানুষ আমার 3 বছর দাওয়াত দিতে পারে। কয় বছর? এ মৌলবী কয় এ মুরুক্ষারে কি দাওয়াত দিবা, কিন্তু বেটা জানেন না, জানেন আমি যে কামেলে করি, আমি যে কামেল 2য় বর্ষে পড়ি ফিকা নিয়ে, তাও বেটা জানে না কুমিল্লা লিয়াতে। বেটা কইছে যে আর কি ওয়াজ করবো, তো 3 বছর ফোলা ভাইনে সহ্য করে ফোলাইনে কয় হুজুর হুজুর মতো থাক, আমরা ফোলাইনে মিলে মাহফিল করব। ফোলা ভাইনে আমার দাওয়াত দিছে, আমার নিয়েও গেছে ইমাম সাহেব। আমি কি ওয়াজ করি হুজরাখানার ভিতরে বইয়া পুরা ওয়াজ শুনছি। হইনা মুনাজাতের আগে দিয়ে একটা চেয়ার লই আমার লগে দিয়ে বসছে। আমি মুনাজাত দিতে হুজুরে কইলাম, কারণ ফোলা ভাই এটি আগে আমার ঘরে কইছে। তো হুজুরে কইলাম হুজুর আপনি মুনাজাতটা দেন। না হুজুর আপনি মুনাজাত দেন। বেটা আমার বাপের থেকে বয়স বেশি, আমার বাপ কোনো অত জোয়ান, এত বুড়া না। আমার বয়স আর আমার আব্বার বয়স কত দিনের ডিফারেন্স হলো, বেশি অল্প অল্প কয়েকদিন ডিফারেন্স। আমি আর আমার বাপ এক লোক হারিলে আমার মনে হইব বাপ আর বেটার মনে হইব ফুট। আমার আব্বা জোয়ান, মার হাবা কয় না তো। আমার আম্মু অসুস্থ আজকে 4 মাস। আমি আমার আব্বা আম্মারে কইছি ইয়া আপনি তো অসুস্থ হয়ে গেছেন গা, বিয়ে একটা করাই দিতে। আমি করে দিবি না, কি
কি তৈব মা মরে গেছে, বাপ এখনো জোয়ান, ফলাফাইনে জমির বাদ দেওয়া লাগবে দেখে বাপের বিয়ে করায় না। বাপের রাইতে কোরবানিস বহলে কান্দে ফুত মনে রাখিস, তোর বাপে যদি একটা সময়ের জন্য তার নিজের যৌন শক্তির জন্য যদি সে একবার কান্না করা লাগে, আর তুই যদি সম্পদ অন্য ভাইদেরকে বাদ দেওয়া লাগবে এজন্য বাপরে বিয়ে না করাস, এটা জবাবও তুই আল্লাহর কাছে দেওয়া লাগবে। বাপ যদি বিয়ে না করতে চাই এটা আলাদা বিষয়, ঠিক না? এই যুবক ভাইরা, বিরানির দরজার কাছে থেকে আসলাম বেটা হত লাগেছে ফাললি, মাহফিল নাকি খাইছে না জীবনে বিরিয়ানি। বিরিয়ানিটা মসজিদের কাছে আয়োজন করার দরকার ছিল না, আয়োজন দরকার ছিল একটা মিনিমাম বহুত দূরে। সবাই বসাই দেন। হ্যাঁ এই তোমরা তো দাঁড়িয়ে এসো, তোমাদের বিবেক বুদ্ধি নাই বাবা। আসো বাবা আসো। আর তোমরার মতো সোনার বাংলাদেশে আমার মিনিমাম 4-5 হাজার ফলাফাইন আছে যারা আমার মহব্বত করে, আদর যত্ন করে, আমার ভক্ত। ইটারা কইলাই তারা শুনে ওই এই দিন তো ভক্ত নাই, এই দিন তো শতান বিরিয়ানির হোপলার হাগে বইও। আরে আমার যে ফলাফাইন এখনো বিদেশে দুবাই, সৌদি আরব, কাতার, কুয়েত আমার ভক্ত আছে, এটি মোটামুটি আরো যদি মাসে 1000 করে দেয় বউটিয়ার মানে। আর মাঝে মাঝে ফোন করে হুজুর কি ফাটাইতাম কি আনতাম, আগে তুই আগে ভালো কথা কামাই কর দেশে এরপরে খাবাইস। আলহামদুলিল্লাহ আমি উমরাতে যাওয়ার পর আপনাদের হাদিগঞ্জে সাইটটা গেছে সমানে বেড়ে ধরছে মক্কা, হুজুর কিছু খান, মানে আর হেডের তো বুক খাওয়ান লাগবে খাইতাম, হেডেই তো বুক নাই। আমি যখন হজে গেছি আমার সাথে লন্ডনের ম্যানচেস্টারে থাকে আমার ছেলে ডাকছে, আপন ছেলে মেয়েরা যা করে আমারে তা করে দেন, আমাকে ছেলে ডাকছে। তো এরা লোক যতক্ষণ পর্যন্ত আমি আসছিলাম, যে গড়িটা আমার দেন এটাতে রাখছে আমার, এরার সাথে যতদিন পর্যন্ত ছিলাম, যতক্ষণ ছিলাম, মানে তারা আরে খাবাইয়ে ফেট ভরাই দেয়। অনেক এলাকার শুভাকাঙ্ক্ষী বক্তবিন্দু এরা গেলে কিছু খাইতে পারে না, হুজুর কিছু খান না, কিছু খান না, তা খামু কই আর ফেটে জায়গা কই। এই গুন্ডে বুঝাইলে বুঝে হয়েছে, ও অনেক কথা কো ফাল দি, এখনো কথা কো শরম নাই। আমি বুঝলাম না যে তারা নিয়ে কি হইলো, গত বছর বিরিয়ানি ছিল না তো এত ভাগ হইছে না। আগামী তুমি খানা বন্ধ কথা না কি কইতাম কোন সাই বক্ত কইলে কি কথা কই না, তো অনালোচনা তো কালকে করিস আলোচনা। আমার যুবক বারাম মুরব্বী বাবাজিরা, যেই কথা আপনাদেরকে আমি বলতেছিলাম, কষ্ট আপনারা থাকবেন ইনশাল্লাহ আমার, হ্যাঁ আর কইতাম নবীদের আব্বা ইন্তেকাল করছে, তাহলে মহিলারা সেন্ট ব্যবহার করাম, কি ব্যবহার করা যাবে নাকি? যাবে ঘরে জামাই লেগিয়া, বাহিরে না। এবার আসেন আমার নবীজির আম্মা জান বলেন, এ জগৎবাসী, আমার সন্তান যখন গর্ভে আগমন করলো, প্রথম মাস আমার সন্তান দুনিয়াতে, মায়ের গর্ভে সন্তান আসলে পেট বড় হয়, পেট বড় হয়। মা আমেনা ডাক দিয়া কয়, জগতের মানুষেরা, আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমি মায়ের গর্ভে আসতে গো, আমি মায়ের পেট বড় হয় নাই। ও মা আমেনা কেমনে জানলা? বলে আমার ঘরের দরজায় প্রথম মাসে দরজার মধ্যে আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমি কইলাম পরে দরজায় আসতে সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি নবী কইয়া সালাম দেয়। দরজা খুললাম, ডাইনে সাই কেউ নাই, বামে সাই কেউ নাই, তাকে রইলাম, দেখলাম কে জানি দাঁড়ানো সামনে, পাগুলা জমিনে, মাথাটা মনে হয় আসমানের সাথে লাগা। জিজ্ঞাসা করলাম কে গো আপনি? তিনি কয় আমার নাম হযরত আদম সফিউল্লাহ। ওমা আপনি কেন আসতেন? বলে ওগো মা আমেনা, আপনার কাছে আসি নাই, আপনার উদরে যিনি আছে রাহমাতাল লিল আলামিন, ওনাকে সালাম দেওয়ার জন্য আসছি। মা আমেনা কয় কাম সারা আমার হাওয়া, আমার গর্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আদম নবী চলে গেছে, দ্বিতীয় মাস আগমন করছে শীষ পয়গাম্বর, ডাক দিয়া কয় কে আপনি? আমি কইলাম শীষ নবী। আপনি কেন আসছেন? বলে নবীরে সালাম দিতে। 3 নাম্বার মাস আবার সালাম দেয়, নবীর মাঝে
দিগায় কে গো আপনি? বলে আমার নাম ইব্রাহিম নবী। চতুর্থ মাস আগমন করলো, জিজ্ঞাস করে কে আপনি? বলে আমার নাম হলো হযরতে মুসা নবী। পঞ্চম মাস আগমন করলো, কে গো আপনি? আপনার পরিচয় কি? আমার নাম দাউদ নবী। ষষ্ঠ মাস আগমন করলো, কে গো আপনি? আমার নাম নূহ নবী। সপ্তম মাস আগমন করলো, কে গো আপনি? আমার নাম দাউদ নবী। অষ্টম মাস আগমন করলো, কে গো আপনি? আমার নাম হলো নূহ পয়গম্বর। আপনারা এই 9 জন নবী কেন আগমন করেছেন, কারণটা কি জানতে চাই? বলে তোমার উদরের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী আছে, ওই নবীরে সালাম দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। আরে মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। হায়রে আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণে। দয়ালে নবীর আগমনে, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর রহনে উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা। হায়রে আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। দয়ালে নবীর মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর। নবীর মা ডাক দিয়া কই জগৎবাসী রে, এবার যখন 9 জন নবী চইলা গেল, এবার আমি তাকে দেখলাম আমার ঘরের মধ্যে আবার বড় একটা আজব খেলা। আমি মা আমেনা ঘর মুবারক পাইকা কাবা ঘরটা দেখা যায়। ও আব্বারে আমি ওই কাবা ঘরটা দেখে আসছি। নবীর যেই ঘরের মধ্যে জন্মগ্রহণ করছে ওই ঘরটাইকা কাবা ঘরটা স্পষ্ট দেখা যাইতো। এখন এনা বড় বড় দালান কোটা বিল্ডিং হয়ে গেছে, আগে কিন্তু এমন ভাবে দেখা যাইতো। আমার দয়াল নবীর মা ডাক দিয়া কয় জগৎবাসী, আমি কাবার দিকে তাকাইলাম, দেখলাম রে কাবা ঘরের ছাদের উপরে পশ্চিম দিক দিয়া একটা কাফন নামছে। ওই কাপড়টা সবুজ রঙের। দেখলাম আরেকটা কাপড় নামছে, ওই কাপড়টা হইল সাদা রঙের। আরেকটা কাপড় নামছে, ওই কাপড়টা কালা রঙের। আমি তাকে দেখলাম ওই কাপড়গুলার মাঝখান দিয়া এমন সুন্দর সুন্দর মহিলা নামতাছে। সর্বপ্রথম একজন আমার ঘরে আসছে। আমি জিগাইলাম কে গো আপনি? উনি কয় আদম নবীর স্ত্রী, আমার নাম মা হাওয়া। আপনি কেন আসছেন? বলে নবীরে স্বাগতম জানাইতে। দুনিয়ার সন্তান জন্ম নিলে দাইমা আনে নার্স আনে, আর আমার নবীরে রিসিভ করার জন্য, আমার নবীরে স্বাগতম জানানোর জন্য আমার আল্লাহ জান্নাতের দাইমা পাঠাইয়া দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। হাইরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ বানাই দুনিয়া, হাইরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ বানাই দুনিয়া। একজন প্রেমিক আসিল গো না, একজন প্রেমিক আসিল গো সোনার। আরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, নূরে মুহাম্মদি হইতে করিলেন সৃজন। আইরে যিনি পরি ফেরেশতা সকল নবীর নূরের পসিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। আইরে দারু সিলাই পয়দা হইলি, জারু সিলাই জারু সিলাই, তারে কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছে না মদিনা, নূরের নবী শুইয়া আছে। ছিলেন আল্লাহ আরশ কুরসি লৌহ আর কলম, নূরে মুহাম্মদি হইতে করিলেন সৃজন। হায়রে আরশ
আরশ কুরসি লোহার কলম আরে নূরে মুগাম মোদি হইতে করিল সৃজন আইরে যিনি পরিবে রাস্তা সকলে যিনি পরিবে নবীর নূরের পসিনা নূরের নবী শুইয়া আছে মদিনা নূরের নবী শুইয়া আছে মা আমেনা ডাক দিয়া কয় জগৎবাসী আমি জিগাইলাম দ্বিতীয় নাম্বার মহিলা ডাকে গো আপনি উনি কয় আমার নাম হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিগাইলাম তৃতীয় নাম্বার কে গো আপনি কয় আমি হইলাম ফেরাউনের স্ত্রী আমার নাম হলো হযরতে আসিয়া আরেকজনটা জিগাইলাম কে গো আপনি উনি কয় আমার নাম হযরতে হাজেরা বলে কেন আসছেন বলে নবীরে রিসিভ করার জন্য মা আমেনা ডাক দিয়া কয় জগতের মানুষ রে আমি দেখলাম 4 জনের হাতের ভিতরে 4টা পানির পেয়ালা পানির পাত্র দেখা যায় আমি জিগাইলাম ও গো মা হাওয়া আপনার হাতে কিসের পাত্র কয় কাউসারের পানি এবার জিগাইলাম মা হাওয়া আপনার পরে মা মরিয়ম ও গো মা আপনার হাতে কিসের পানি কয় এই পানিটা সারাবান তাহুরা পবিত্র পানি জিগাইলাম ও গো মা আসিয়া আপনার হাতে কিসের পানি কয় এটা জান্নাতের মধু জিগাইলাম ও গো মা হাজেরা আপনার হাতে কিসের পানি কয় এটা হলো জান্নাতের দুধ ও মা কেন আসছেন বলে আপনারে পান করানোর জন্য কারণ আপনার ঘরে রাহমাতাল লিল আলামিন রহমতকে আগমন করাইবেন এই জন্য এই পানিটা পান করেন আমার নবীজি 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিক ফজরের আগ মুহূর্তে নবীজি দুনিয়াতে আসছে এই আমার নবীরে যারা আমগর মতো মানুষ কয় আমার নবীরে যারা দোষে গুণে ভরা মানুষ কয় আমার নবীরে যারা সাধারণ মানুষ কয় এদেরকে উত্তর দিয়া দিবা বলে তুমি তো দুনিয়াতে আইছো আগে তোমার মাথা আইছে দুনিয়ার সন্তান জন্ম নিলে আগে সন্তানের মাথা আসে আমার নবীজির মাথা মুবারক আসে না আমার নবীজির সর্বপ্রথম নবীর কদম মুবারক দুনিয়াতে আসছে নবীর কদম মুবারক যখন মক্কা নগরীর মাটির মধ্যে লাগছে মক্কার যেই নদীতে পানি নাই আল্লাহ নবীর পা মুবারকের বরকতে পানি দিছে মক্কার যেই গাছে ফুল নাই নবীর পা মুবারকের সদকায় ফুল দিয়া দিছে যেই গাছে পাতা নাই নবীর পা মুবারকের সদকায় ওই গাছে পাতা দিয়া দিছে ও বন্ধু নবী দুনিয়াতে মানবীয় খাবারের সুরত নিয়ে আসছে কিন্তু আমার নবী নূরের নবী আশেক বলে ওরে নূর নবীজির 3টি সুরত শুনো হে নবীজির উম্মত প্রমাণ করে হাদিস আর কোরআন ওরে একটা সুরতে হাকিকি 2 নম্বরে মালাইকি 3 নম্বরে মানবের রূপ ধারণ নবীর আশেকে গগন গাইবই আমরা কামলিওয়ালার শানে বলেন গাইবই আমরা নবীর আশেক কাহানে গাইবই আমরা বলেন গাইবই আমরা নূর নবীজির শান নবীর আশেক কাহানে গাইবই আমরা ওরে 12 রবিউল আউয়াল আরে আশাকে দলে দলে হে বুকু ফালাইয়া গাইবি নবীর শান হায়রে হে বুকু ফালাইয়া গাইবি নবীর শান নবীর আশেক কাহান গাইবই আমরা কামলিওয়ালা শান বলেন গাইবই আমরা নবীর আশেক কাহান গাইবই আমরা ওরে 12 রবিউল আউয়াল আরে আশেকে দলে দলে গাইবই আমরা কামলিওয়ালার শান নবীর আশেক কাহানে গাইবই আমরা মদিনাওয়ালার শান বলেন গাইবই আমরা নবীর আশেক কাহানে গাইবই আমরা বন্ধু আমার নবীর কদম মুবারক যখন দুনিয়াতে পড়ছে এবার নবী আমার আগমন করার সাথে সাথে মা আমেনা ডাক দিয়া কয় ও জগতের মানুষ আমি এবার তাকায়া দেখলাম আমার ঘরের দরজা থাইকা শাম দেশের বড় বড় পাহাড়গুলা রাজপ্রাসাদগুলা দেখা যায় ও মা
আপনার চোখে কি এত পাওয়ার? আপনার চোখ দিয়া মক্কা থেকে সৌদি আরব থেকে কেমনে সামদেশের বড় বড় রাজপ্রাসাদ দেখলেন? মা ডাকি দিয়া কয়, আমি আমেনা আমার চোখের পাওয়ার দিয়া দেখছি না, আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আগমন করছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূরে মুহাম্মদীর পাওয়ার দিয়া ওই শাম দেশের রাজপ্রাসাদ গুলা দেখা গেছে। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। জোরে বলেন মারহাবা। বেটা তো তাকবীর দিছে, বিরিয়ানিটি ঠান্ডা হয়ে দেবো বেটা, এত আস্তে তাকবীর তো সাই এগুলো যে একটা জোরে তাকবীর দিচ্ছে নারে তাকবীর, শুনি বলার খাওয়া। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকল ঈদের শরাঈত, নূর নবীজির আগমন, জিন্দা নবীর আগমন, হায়াতুন নবীর আগমন, তারালিয়া যুবক সমাজ, হযরত মাওলানা শামীম রাজাল কাদরী সাহেব, আমি কে তুমি কে? সুন্নি বেটা সুন্নি কইতে অসুবিধা হইতেছে তোমরা। ওহাবিরা ওহাবি কইলে সেটা লাগা, সুন্নিরা সুন্নি কইলে সেটা না, কথা কন না ঠিক কি না? আমি কে তুমি কে? এই দেখ মুরব্বি কি সেটা আছে, হ্যাঁ ওরকম সিটিয়া লাইছে মারহাবা। কোনায় ইউনুস জুলুস কো চিন্নি মারহাবা। ওহাবিটি জলসে খালি ও নাইনি আরেক বেড়া দেয় বিচার দে হুজুর আমাকে সুন্নি মাহফিল ওহাবি বক্তা দিয়ে ওয়াজ করে। আমি জানি না মাহফিল কমিটি জানে। সুন্নি সুন্নি থাকবা, গোলাফি হইবা না, বাতিল ফেরকার সাথে বুক মিলেবে না, বাতিল ফেরকার সাথে আমাদের কোনো সম্পর্ক। তারা তাদের মতো, আমরা আমাদের মতো। তবে মারামারি কাটাকাটি দ্বন্দ্ব করবা না। দ্বন্দ্বের দরকার আছে, ময়দানে মাসের প্রমাণ হবে কে হক কে বাতিল। এই কথা কন না খা, এটা তো বহুত শক্ত মাসালা। রেজবি সাহেব কইছে না তুষান দিলা তুয়াক্কিলা তুমি কাই, কোনো বাতিল ফেরকার পেছনে নামাজ পড়বে না, এগুলোর লোক হাইতে বইবা না, এগুলোর মাইয়া বিয়ে করবা না। রেজবি সাহেব হুজুরের ফতুয়া কোমা কোমা রেজবির এটা মান হবালা। জীবনে কোনো বাতিল ফেরকার সাথে সম্পর্ক করবে না। আমি তো অবাক হয়ে যায়, একটার মোহ শুনলাম এতে কইতেছে যদি কোনো বাতিল মরি যা এরা যে কবরে মাটি দিবে, কবর উপর ঘাস উঠলে যে গরু খাবে, গরুর গোস্ত খাবি না। কোমা কোমা কি শক্ত ফতুয়া, মানে এই ফতুয়া পর্যন্ত যাইতে পারি না, এর লাগে আই দিই না এই ফতুয়া। হ্যাঁ ও ইটা তো এটা ফরের কথা, ইটা ওয়াজ গত বছর করে দিয়ে গেছি গে। আল্লাহ কবুল করক কোনা আমিন। আস্তে কইতা সারো জোরে কয় না আমিন। এ বাবা ইয়া ইয়া এই কেসিয়া সাহেব ও মাসুম ভাই সানা তো ভাই ইয়া এই সময় কিন্তু 2 ঘন্টা হইছে। ওরে আচ্ছা আর কি বাজে কত ঘুমান লাগতো না, আমি বুঝি না এখানে আজকে আজকে বেশি বছর গেছি না। ইতিহাসটা একটু আগে না, যদি ইতিহাসটা ধরছেন এটা আগে এদেরকে একটু, আপনি তো এটার পক্ষে কথা বলেন, আপনি মূল আর পক্ষে কথা বলবেন না। ইতিহাসটা তো ধরছেন এত কিছু বুঝতে পারেন। এবারে আরেকবার দাবাত দিয়ান ছিল তো কোথায় না মালিগাঁও। মালিগাঁও। ইতিহাসটা তো আগে দেন তারা, এটা যথেষ্ট সম্মান ইজ্জত করছি আমি। কিছু কিছু এলাকা আছে যে এলাকাগুলোর মাহফিল রাখতে আমি দ্বিধাদ্বন্দ্ব মনে করি না। হাজীগঞ্জ, শাহরাস্তি, এরপরে ওই দিক দিয়া তিতাস, সোমনা, কচুয়া, বরুড়া, এই সান্দিনা, এরপর ওই দিক দিয়া মুরাদনগর, নবীনগরের পশ্চিম সাইড, এদিকে মাহফিল রাখতে, নবীগঞ্জ, হবিগঞ্জ, এগুলাতে মাহফিল রাখতে আমার খারাপ লাগে না। এদিকে জামাইয়ের মতো আদর করে, কি জামাইয়ের থেকে বেশি আদর করে। আর ভালো হয়েছে হুদা 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 কথা। 2 ঘন্টা ওয়াজ কর না, আমি 2 ঘন্টা ওয়াজ করি না, 1.5 ঘন্টা বেশি হইলে জোর যদি হয় 1.5 ঘন্টা। আচ্ছা আপনারা কি কষ্ট হইবে নাকি? আসেন তো ইনশাল্লাহ, গভীর মনোযোগ দেন। কথা কই না,
নবীর আম্মা বলে আমি আমার চোখ দিয়া আমি সামদেশের রাজপ্রাসাদ গুলা দেখছি। ও মা, আপনার চোখে এত পাওয়ার কয় না, নূরে মুহাম্মদির পাওয়ার। কিসের পাওয়ার? তাহলে নবী যে নূরের নবী, আরেকটা প্রমাণ পাইলাম। সুবহানাল্লাহ। নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন আমার ঘরের মধ্যে কাটা সেলাই করতেছিলাম সুই দিয়া, হঠাৎ করে আমার সুইটা পড়ে গেছে অন্ধকার। এ জগৎবাসী, আমি আমার সুইটা খুঁজা পাইতাছি না। এমন টাইমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী ঘরে আগমন করছে। নবীজির দাঁত মুবারকের নূরের পাওয়ার এত, ওই নূরের পাওয়ার যখন ঘরে পড়ছে, আমি নবীর দাঁত মুবারকের নূরানি পাওয়ার দিয়া আমার কাটা সিলাই করা সুইটা খুঁজা পাইছি। তার মানে নূরের তিনটা দলিল পাওয়া গেলাম, ওই নবী নূরের নবী। বলে হুজুর, তাহলে আমরা রে দেখো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। ও নবী, আপনি বলেন আমি তোমাদের মতো একজন মানুষ, তবে পার্থক্য হইল আমার কাছে ওহী আছে, তোমার কাছে ওহী নাই। ও মুসলমান, এইটা নবীরে মাটি কারণ মানুষ প্রমাণ করার দলিল না। বলে হুজুর কেন? কারণ এই আয়াত নাযিল হইছে কাফেরদেরকে বুঝাইবার লাগা। তো এই আয়াত যদি মাইন্না তুমি নবীরে আমরার মতো মানুষ কও, তাহলে তুমিও কাফেরদের মতোই হইয়া যাইবা। বলে হুজুর কেন? কারণ মালিক ইবনে সিনারাই আমার নবীরে মাটি প্রমাণ করতে আমাদের মতো মনে করাইতে চাইছে। এ হাতের মধ্যে এক মুঠ পাথর আইনা ডাক দিয়া কয়, এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার হাতে কি তুমি যদি বলতে পারো তাহলে আমি তোমার নবী মানলাম। আমার নবীকে আমি বলতাম না, তোমার হাতে যেটা আছে সেটা বলতো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইঙ্গিত দিতে দেরি রে, মালিক ইবনে সিনানের হাতের পাথর জবান খুলে গেছে, মুখ দিয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দলিল নবী নূরের, কিন্তু কানার দলে বুঝে না, বাইরে না বুঝতে নাই। তোমার নবী মাটির নবী, আমরা নবী নূরের নবী। তোমার নবী সাধারণ মানুষ, আমরা নবী নূরের মানুষ। এবার বলেন আমরা সবাই এই আকীদাতে শক্ত থাকতে চাই কি চাই না? আমার দরকার নাই কারো বকা দেওয়ার। তোমার মন চাইলে তুমি মানবা, মন না চাইলে মানবা না। তুমি তোমার মতো, আমি আমার মতো। বাসার দ্বারা সুরাত লেবাস বুঝাস। আর কইছে যে মানুষের মতো, কি এর মতো? মিসলুকুম। ওই যে এই গুণ দেখছেন না আপনারা? একটু 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 ছোট্ট করে ফুলালারে কইছে, এটা কি আসলে গোলাপ ফুল না গোলাপ ফুলের মতো? না আমি যদি কই এটা গোলাপ ফুল, হ্যাঁ আমি যদি কই এটা অরিজিনাল গোলাপ ফুল, আপনি মানবেন? মানবেন? আল্লাহ কয় কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এই মাত্র তোমাদের নিকট আসিয়াছে নূর এবং একটি কিতাব। তাফসিরে জালালাইন শরীফ কয় এই নূর হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয় মানুষের মতো, এটা কয় আই ফুলের মতো। আমনে কোন আই কই ফুল, আমনে কোন ফুলের মতো? আসলে কি এটা ফুল? এটা কি এর মতো? ফুলের মতো, ফুলের মতো। আল্লাহ কয় মানুষের মতো, আমনে কোন মানুষ? সাধারণ মানুষ না নূরের মানুষ? মারহাবা। ফুলালারে ফুলটা দিবি আর বোঝানো লাগবে ক্লিয়ার কথা। বলে হুজুর কবরে প্রশ্ন করবো তিনটা, মান রাব্বুকা, রব্বি আল্লাহ, ওমান দিনুকা, দীনি আল ইসলাম। নবী নূরের প্রশ্ন তো করতো না। ওমান হাজার রাসূল, এই নবীরে চিনুনি। তো তুমি জানো নবী মাটির নবী, তোমার সামনে নূরের নবী খাড়িয়া থাকবো, তুমি মাটির নবী টোয়া হইতা না, নবীরও চিন্তা না। কথা কয় না কা? আরো বুঝানো লাগবে আপনারে, আর বুঝানোর মতো জ্ঞান আমার নাই। মা মেনা ডাক দিয়া বলেন, ওই যে মহিলারা স্যান্ড ব্যবহার করার কথা বলছে, এ ওয়াজ এখানে আসছে, শেষ করতেছি অল্প একটু। মা মেনা বলেন, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ আগমন করলাম, আমার সন্তান কোনো কথা বলে না, কান্নার আওয়াজ নাই। অবাক হয়ে গেলাম। নবীর ফুফি আম্মা দৌড়ে আসছে, আয়সা ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহর স্ত্রী, আমার ভাবিজান, কান্দে না কেন? বাচ্চা জন্ম নিলে ওয়া ওয়া করে কান্দে। নবীজির ফুফি আম্মাকে আমি আমার বাতিদারে কোলে নিলাম। কোলে নেওয়ার পরে আমি দেখলাম মুখটা ফটফট করে লড়ে। কেন লড়ে রে? আমি আমার কানটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঠোঁট মুবারকের মধ্যে লাগাইলাম। আমি দেখলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঠোঁট মুবারক ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। ওরে নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না? নবী আমার
নাই রে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা নবী বলেন নবী আমার উম্মত তোমরা জানো না নবী আমার। ও বন্ধুরে, যেই নবী সাজদায় পড়া উম্মতি বলে কানছে দুনিয়াতে আসার সাথে সাথে, ওই নবীজির আমরা পাগল, ওই নবীর আমরা উম্মত। এবার মা আমেনার ঘর থেকে এমন সুগ্রাণ বের হইছে, মক্কার মানুষেরা বলে কিরে আব্দুল্লাহ না ইন্তেকাল করছে, আব্দুল্লাহর ঘর থেকে যে সুগ্রাণ আসতেছে, এই সুগ্রাণটা কিসের সুগ্রাণ? বলে রাহমাতাল লিল আলামিন নবী যখন দুনিয়াতে আসছে রে, নবী সাধারণ মানুষের মতো আসে নাই। সাধারণ সন্তান জন্ম নিলে গায়ে রক্ত লাগা থাকে, বিজল লাগা থাকে, আর রাহমাতাল লিল আলামিন নবীর শরীর মুবারকে পোশাক মুবারক পরা ছিল। নবীজির দেহ মুবারক তাইকা এমন মেশক আম্বরের গান বাইর হইছে, মক্কার অলি গলি সুগ্রাণ হয়ে গেছে। নবীজির চাচা আবু লাহাব, আবু তালেব কে? নবীজির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা। উনি ঈমান আনেন নাই, কি করেন নাই, কিন্তু নবীকে মহব্বত করছে, আদর করছে, ভাতিজা হিসেবে আদর করছে, ঈমান আনেন। হ্যাঁ, তো ওনার একজন দাসী ছিল যার নাম সুয়াইবা। সে বলেন আমি সাথে সাথে ওনার কাছে যায়, নবীর চাচার কাছে যায় বললাম আব্দুল্লাহর বেটা জন্ম নিছে, মানে আপনার ভাতিজা। এ কথা শুই না আবু লাহাব, অথবা আবু লাহাব না আবু তালেব, আবু তালেব, উনি ওনার শাহাদাত আঙ্গুল দিয়া আমারে বলছে যাও, মানে আমারে আজাদ করে দিছে। আগে মক্কার বাজারের ভিতরে দাস বেচা কিনা হইতো, পুরুষ মহিলা বেচা কিনা হইতো। ওই সুয়াইবা বলেন আমারে নবীর চাচা, হ্যাঁ নবীর চাচা এভাবে আমাকে হাতের আঙ্গুলের ইশারা দিয়া আমাকে আজাদ করে দিছে। এবার কেন আজাদ করে দিতে প্রশ্ন করা হয়, বলে নবীর জন্মের খুশিতে। ও বাবা, উনি যখন ইন্তেকাল করছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর হাদিসে মুবারক আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, তিনি বলেন আমি যখন একদিন রাতে স্বপ্ন দেখলাম, আমি দেখলাম নবীজির ওই চাচা জান আমার সামনে। আমি তারা প্রশ্ন করলাম কবরে তোমার সঙ্গে কেমন আচরণ করা হয়? তিনি আমারে ডাক দিয়ে বলে ও আব্দুল ইবনে আব্বাস, আমার সঙ্গে কবরে বড় খারাপ আচরণ করা হয়। কবরের আযাব এত ভয়ঙ্কর, আমার কাছে বড় খারাপ লাগে, আমি সহ্য করতে পারি না। বলে তোমার সঙ্গে কি একটু ভালো আচরণ করা হয় না? বলে হ্যাঁ, পুরো এক সপ্তাহের ভিতরে যখন সোমবার দিন আগমন করে, ওই সোমবার দিনে আমি চাচার সাদা আঙ্গুলের মুঠা মুখের মধ্যে দিলে আমার মুখের মধ্যে একটা মজাদার জান্নাতি শরবত যায়, তখন আমার কাছে একটু আরাম লাগে। এ নবীর চাচা, তুমি কেন এত আরাম পাও? বলে নবীর মিলাদুন নবী যখন নবীর জন্ম হয়েছে, আমি খুশি হইয়া একটা দাসী আজাদ করে দিছি, এই জন্য আল্লাহ আমারে পুরা এক সপ্তাহ আজাদ দিয়া সোমবার দিনে আমি নবীর চাচারে মুক্তি দেয়, আমার একটু শান্তি দেয়। এ চাঁদপুরের হাজীগঞ্জের তারালিয়া বাইতুল মামুর ঈদগাহ এবং জামে মসজিদের মুসল্লিরা, আশেপাশে এলাকার মুরব্বীরা, যুবকেরা যদি নবীর চাচা ঈমান না আইনা নবীর আগমনে খুশি হইয়া আঙ্গুলের ইশারা দিয়া দাসী মুক্ত করে দেওয়ার কারণে কবরের ভিতরে একদিন আযাব মাপ চায়, আমরা সুন্নিরা যদি নবীর আগমনে মিলাদুন নবীর মাহফিল সাজায়, আমার আল্লাহ তাআলা আমাদেরকে মরার পরে জান্নাতে দিতে পারে কি পারে না? এই বিশ্বাস কার কার আছে? হাত তুলে দেখো। যুবক সমাজ
শুনেন বাবারা, ওই মিলাদুন নবী অস্বীকার করেছে বাংলাদেশের বর্তমান বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ইমাম সাহেব। এবারে ঈদে মিলাদুন নবীরে মিয়া বাজে মন্তব্য করছে। ঈদে মিলাদুন নবীকে বেদাত ফতোয়া দিতে যে অনেক রকমের মন্তব্য করছে। আমি বলবো, ও বাইতুল মুকাররমের ইমাম মহোদয়, আপনি আমার উস্তাদের উস্তাদ হবেন, আপনার এলেম বেশি, আপনি বেশি বুঝার কথা, কিন্তু কেমনে আপনার বিবেক দিল আপনি একটা জাতীয় মসজিদের ইমাম হইয়া আপনি মিলাদুন নবীকে আপনি ফেতনা বইলা জারি করছেন, মিলাদুন নবীরে বেদাত বইলা ফতোয়া দিছেন। জাতীয় মসজিদের ইমাম যখন ফতোয়া দিবে তখন সে ইনসাফ আর আদল কইরা কইরা ফতোয়া দেওয়া লাগে, কিন্তু সে বুঝে নাই সে কেমনে এমন ফতোয়া দিছে। জাতীয় মসজিদের ইমাম সাহেব, আপনার এলেম কালাম বেশি, আমরা আপনার ছাত্রের মতো, আপনি একটু আদল কইরা ইনসাফ কইরা ফতোয়া দিয়েন। কারণ মিলাদুন নবী আমরা যারা পালন করি, আমরা কিন্তু হারাম কাম করি না, আমরা নবীরে মোহাব্বত করে পালন করি। এই জন্য আপনাদের সবার কাছে আমার আবদার, আমরা কখনো মিলাদুন নবী নিয়ে কারোর সাথে তর্ক করব না। কেউ যদি না মানে তারা তার মতো ছেড়ে দিব, কিন্তু আমরা মিলাদুন নবী পূর্বে করেছি, এখনো করতেছি, ভবিষ্যতেও করব। মিলাদুন নবী কারা আশিক কা কাম হয়, এ নজদি ওহাবি তুম জ্বলতে রহো জলনা তোমারা কাম হয়। যারা বাতিল ফেরকা তারা মিলাদুন নবী দেখতে দেখতে জ্বলবো, আর আমরা মিলাদুন নবীর মাহফিল করবো, জিরাফি খামো, সিন্নি খামো, বিরিয়ানি খামো, এরা দেখতে দেখতে দিব্বার লুল ফালাইবো। এই কথা কোন ঠিক না বেঠে? মিলাদুন নবী বেদাত, কিন্তু মিলাদুন নবীর ফোকাটা নিয়ে আপনি দিলে কি মজা রে? কথা কয় না কা? মিলাদ বেদাত, মিলাদের জিলাফিটা হাতে নিয়ে দিলে খুব মজা লাগে। কথা কয় না কা? এই মিলাদুন নবীর মাহফিল আজকে এই তারালি এলাকায় হচ্ছে, আপনারা খুশি না বেজার? আগামী বছর হোক, আমরা চাই কি চাই না? একজন মানুষ দাঁড়ায় বলবেন, হুজুর আগামী বছরে মিলাদুন নবীর মাহফিলে তাবারুক করতে যে গরুর গোশতটা লাগে আমি দিয়ে দিই, 1 মন হইলে সর্বনিম্ন 1 মন, আরো কম হইলেও 20 কেজি গোশত দিবেন।